ভারত আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচ 2 জুলাই থেকে শুরু হবে এবং ভারতের প্লেইং 11 কি হবে দ্বিতীয় ম্যাচের জন্য। ভারতের এখন প্র্যাকটিস চলছে এবং সেই প্র্যাকটিস সেশনে বোঝা যাচ্ছে কি কোন কোন প্লেয়ারকে ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে খেলাতে পারে। বিশেষ করে কয়েকটা প্লেয়ারদের ওপরে বেশি ধ্যান দিচ্ছে গৌতম গম্ভীর, বোলিং কোচ এরা ধ্যান দিয়ে রেখেছে এবং যে প্লেয়ারগুলো বসেছিল প্রথম ম্যাচে সেই প্লেয়ারগুলোর দিকে একটু বেশি ধ্যান দিচ্ছে এবং তাদেরকে প্র্যাকটিস সেশনে বেশি মেহনত করাচ্ছে। তো প্র্যাকটিস সেশন দেখে বোঝা যাচ্ছে কি কোন কোন প্লেয়ারকে ভারতীয় দল খেলাতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে। তো দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 কি হতে পারে প্র্যাকটিস সেশনের ইঙ্গিত পাওয়ার পর চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচ হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে এবং ভারতীয় দল অনেক চাপের মধ্যে পড়ে গিয়েছে। জসপ্রীত বুমরা দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং বাকি বোলাররা কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। ভারতের ব্যাটিং চলেছিল কিন্তু বোলিং চলেনি এবং তাই জন্যই ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং করার পরেও হেরে গিয়েছিল প্রথম টেস্ট ম্যাচ এবং ভারতকে এই সিরিজে কামব্যাক করতে হলে দ্বিতীয় ম্যাচ হার হালে জিততে হবে। শুভমান গিল আর গৌতম গম্ভীর শক্তিশালী একটা প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে দ্বিতীয় ম্যাচে। তো চলো এক এক করে তোমাদেরকে ভারতের সম্ভাব্য 11টা বলে দিচ্ছি। এসএসবি জয়সওয়াল ওপেনিং করবে। প্রথম ম্যাচে সে সেঞ্চুরি করেছিল, তার ফিল্ডিং খারাপ হয়েছিল, 4টা ক্যাচ ছেড়েছিল, দুটো ইনিংস মিলিয়ে তো সেঞ্চুরি করেছিল। তো একটা ম্যাচে ফিল্ডিং হয়তো তার খারাপ হয়ে গেছে, তো তাকে তো বসানো যাবে না। তো এসএসবি জয়সওয়াল খেলবে ওপেনিংয়ে এবং কেএল রাহুলও সেঞ্চুরি করেছিল দ্বিতীয় ইনিংসে এবং প্রথম ইনিংসে করেছিল 42। তো এই দুজনই ওপেন করবে ভারতীয় দল থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচে। 3 নম্বরে খেলবে সাই সুদর্শন। সাই সুদর্শন ডেবিউ করেছিল প্রথম ম্যাচটাতে এবং তার পারফরমেন্স ঠিকঠাকভাবে হয়নি। প্রথম ইনিংসে 0 করেছিল এবং দ্বিতীয় ইনিংসে সে 30 রান করেছিল। তো একটা ম্যাচ খেলার পর কোনো প্লেয়ারকে জাজ করা উচিত নাই এবং তাই জন্যই ভারতীয় দল সাই সুদর্শনকে বসাবে না, তাকে খেলাবে দ্বিতীয় ম্যাচেও। তো 3 নম্বরে খেলবে সাই সুদর্শন। 4 নম্বরে খেলবে শুভমান গিল। শুভমান গিল প্রথম ইনিংসই দুর্দান্ত ক্রিকেট খেলেছিল প্রথম টেস্ট ম্যাচের এবং 147 রান করেছিল এবং ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছিল। তো শুভমান গিল খেলবে 4 নম্বরে। 5 নম্বরে খেলবে ঋষভ পান্ট। দুটো ইনিংসই সেঞ্চুরি করেছিল প্রথম টেস্ট ম্যাচে। তো দুর্দান্ত ক্রিকেট খেলেছিল, তা সত্ত্বেও ভারতীয় দল হেরে গিয়েছিল। তো ঋষভ পান্ট খেলবে 5 নম্বরে। কারুন নায়ার খেলবে 6 নম্বরে। কারুন নায়ার 7 বছর পর ভারতীয় দলে কামব্যাক করেছে কিন্তু প্রথম ম্যাচটা তার ভালো যায়নি, সে রান করতে পারেনি। তো একটা ম্যাচ খেলার পর আমার মনে হয় না কি গৌতম গম্ভীর আর শুভমান গিল কারুন নায়ারকে বসাবে। 7 বছর পর কামব্যাক করছে তো মিনিমাম তাকে 3টে ম্যাচ অবশ্যই দেওয়া উচিত এবং আশা করছি গৌতম গম্ভীর আর শুভমান গিল দেবে কারুন নায়ারকে। তো 3টে ম্যাচ খেলার পর যদি তার পারফরমেন্স খারাপ হয় তাহলে তাকে বসিয়ে দেওয়া উচিত আমার মনে হয় এবং তারপর অন্য কোনো প্লেয়ারকে চান্স দেওয়া উচিত। তো কারুন নায়ার অবশ্যই খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল থেকে 6 নম্বরে ব্যাটিং করবে। 7 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে নেটসে দেখা যাচ্ছে খুবই বল করছে, ব্যাটিংও করছে এবং কোচ গৌতম গম্ভীর আর শুভমান গিল নীতিশ কুমার রেড্ডির দিকে একটু ধ্যান দিচ্ছে এবং সেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে চলেছে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচে। শার্দুল ঠাকুর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি প্রথম ম্যাচে এবং শুভমান গিল তার উপর ভরসাও দেখায়নি বোলিংয়ে, খুবই কম ওভার তাকে করিয়েছিল বোলিংয়ে এবং ব্যাটিংয়ে খুব একটা ভালো পারফরমেন্স করেনি। দুটো ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, ব্যাটিংও কিছু করে দেখাতে পারেনি। তো তাই জন্যই আমার মনে হয় শার্দুল ঠাকুরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে চলেছে ভারতীয় দল। ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের প্র্যাকটিস সেশনে নীতিশ কুমার রেড্ডির দিকে ধ্যান দিচ্ছে ভারতের কোচ, যারা সাপোর্ট স্টাফ আছে সবাই একটু ধ্যান দিচ্ছে। তাই জন্যই অনুমান করা যাচ্ছে কি খেলাবে শার্দুল ঠাকুরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডিকে। 8 নম্বরে দুটো প্লেয়ার আছে রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা প্রথম ম্যাচ খেলেছিল কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স সে দিতে পারেনি, ব্যাটিংও কিছু করতে পারেনি, বোলিংও খুব একটা ভালো পারফরমেন্স সে দিতে পারেনি, অ্যাভারেজ পারফরমেন্স হয়েছিল এবং রবীন্দ্র জাদেজার টেস্ট ক্রিকেটে পারফরমেন্স নিচে ডাউন হতেই থাকছে। সে লাগাতার ফেল হচ্ছে কিছু টেস্ট ম্যাচ থেকে, প্রায় 5-6টা টেস্ট ম্যাচ থেকে আমি দেখছি রবীন্দ্র জাদেজার পারফরমেন্স খুব নিচে চলে গিয়েছে এবং প্রথম ম্যাচে আমরা দেখতে পেলাম খুবই পারফরমেন্স খারাপ হলো রবীন্দ্র জাদেজার বোলিং ব্যাটিং দুটোতেই এবং যে মাঠটাতে খেলা হবে বার্মিংহামের মাঠে সেই মাঠে নাকি স্পিনদের হেল্প হয়, তাই জন্যই রবীন্দ্র জাদেজার জায়গাতে কুলদীপ যাদবকে খেলাতে পারে। তো দুটো প্লেয়ার চান্স আছে খেলা রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। তো গৌতম গম্ভীর কাকে বেছে নেবে টসের সময় আমরা বুঝতে পারবো। 9 নম্বরে মোহাম্মদ সিরাজ খেলতে পারে। মোহাম্মদ সিরাজ ব্যাটিংয়ের দিকে ধ্যান দিচ্ছে, আমি প্র্যাকটিস সেশনে দেখলাম। প্র্যাকটিস সেশনে মোহাম্মদ সিরাজ ব্যাটিংয়ের দিকে প্রচণ্ড ধ্যান দিচ্ছে এবং ব্যাটিং করার চেষ্টা করছে। তো তোমরা ভাবতে পারছো যদি ব্যাটিং সে করছে তার মানে বুঝে নাও কি সে অবশ্যই খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচেও। তো মোহাম্মদ সিরাজও আমার মনে হয় খেলতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচে। আশদীপ সিং এর ওপরেও অনেক ধ্যান দেওয়া হচ্ছে। বোলিং কোচ গৌতম গম্ভীর, শুভমান গিল সবাই তাকে প্রচন্ড মেহনত করাচ্ছে এবং বোঝাই যাচ্ছে কি আশদীপ সিংকে ডেবিউ করিয়ে দিতে পারে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল। প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম টেস্ট ম্যাচে খুবই খারাপ বল করেছিল, দুটো ইনিংসই খুবই শর্ট বল করেছিল,
ব্যাটের গোড়াই করেছিল এবং প্রত্যেকটা ওভারে সে একটা দুটা করে লুজ বল দিয়েছিল এবং ভারতীয় দল একটা জিতা ম্যাচ হেরে গিয়েছিল। তো আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা জায়গাতে আশদীপ সিংকে ডেবিউ করিয়ে দিতে পারে ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে। 11 নম্বরে দুটো প্লেয়ার আছে, জসপ্রীত বুমরা আর আকাশদীপ। এই দুজনের মধ্যেই একজন খেলবে এবং আকাশদীপকে প্রচণ্ড মেহনত করতে দেখা যাচ্ছে প্র্যাকটিস সেশনে। গৌতম গম্ভীর, শুভমান গিল বোলিং কোচ এরা প্রচণ্ড ধ্যান দিচ্ছে আকাশদীপের ওপরে। জসপ্রীত বুমরার কথা কয়েকদিন আগে শোনা গিয়েছিল কি তাকে নাকি রেস্ট দেবে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচে এবং লর্ডসে যে তৃতীয় ম্যাচ হবে সেখানে নাকি জসপ্রীত বুমরাকে খেলানো হবে। যদি জসপ্রীত বুমরা দ্বিতীয় ম্যাচে না খেলে তাহলে কিন্তু আকাশদীপ খেলবে তার জায়গাতে। ধরো জসপ্রীত বুমরাকে খেলাতে চায় ভারতীয় দল, তাহলে কিন্তু জসপ্রীত বুমরাই খেলবে, আকাশদীপের চান্স খুব কম আছে। তো প্র্যাকটিস সেশনে আমরা দেখতে পেলাম একটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, একটা আশদীপ সিং এবং একটা আকাশদীপ। এই তিনজনের ওপর প্রচন্ড ধ্যান দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। যেমন বোলিং কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমান গিল এরা প্রচন্ড ধ্যান দিয়েছে এই তিনটে প্লেয়ারের ওপরে। তো এই তিনটে প্লেয়ারের খেলার চান্স খুবই আছে দ্বিতীয় টেস্ট ম্যাচে। তো তোমাদেরকে আরও একবার প্লেইং 11টা বলে দিচ্ছি। এসএসপি জয়সওয়াল আর কেএল রাহুল ওপেনিং করবে। 3 নম্বরে সাই সুদর্শন, 4 নম্বরে শুভমান গিল, 5 নম্বরে ঋষভ পন্ত, 6 নম্বরে করুণ নায়ার, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদবের মধ্যে একজন খেলতে পারে, 9 নম্বরে মোহাম্মদ সিরাজ খেলতে পারে, 10 নম্বরে আশদীপ সিং খেলতে পারে, 11 নম্বরে জসপ্রীত বুমরা এবং আকাশদীপ এই দুজনের মধ্যে একজন খেলতে পারে। তো এই প্লেইং 11টা হতে পারে ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য। তোমাদের কি মনে হয় কাকে খেলানো উচিত এবং কাকে বসানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরাও একটা প্লেইং 11 বানিয়ে কমেন্ট করে জানিয়ে দাও।